এই দেখো এতক্ষণ আমাদের বোট ছেড়েছে, এখন আমরা যাচ্ছি সে গোসাবার দিকে। দেখো গাইস কত সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছ, সুন্দর একমাত্র সুন্দরবন এলে এই ওয়েদারটা আমরা ভাবতে পারিনি যে এই ওয়েদারটা পাবো। ঠিক আছে যাই ভাই। সবাই লোকনাথ মন্দিরকে দর্শন করে আসছে, আমরাও যাচ্ছি। এতক্ষণ আমরা ওয়েদারটা খুব ভালো পেয়েছি, আবার হঠাৎ করে পুরো মেঘ মানে ঢেকে গেছে, প্রচণ্ড পরিমাণে হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমাদের গাইড বললো ওই যে ঘরের কাছে দাঁড়াতে, এখন দাঁড়াই পুরো অন্ধকার হয়ে গেল, একদম পুরো ম্যাচকার হয়ে গেল। বিশেষ করে বৃষ্টির সময় কখনো কেউ এসো না। এটা হচ্ছে লুচি আর আলুদম দিয়েছে আমাদেরকে টিফিনে, আর ব্যাপারটা হচ্ছে মিষ্টিও দিয়েছিল, সেটা আমি আগে খেয়ে ফেলেছি। অবশ্যই বাঘ আছে, বাঘে তো বাঘেরই ঘর দেখার টাইম এরকম কোনো টাইম নেই, বাঘ যে কোনো মুহূর্তে আপনি দেখতে পাবেন, আজকেও দেখে যেতে পারতেন। এরকম সুন্দরবনের টাইগার অ্যাটাক আশিস দাস, টাইগার আসে টাইগার এই 10 টাকা কটা? 10 টাকা 5টা। আমরা ভিডিও করছি, একটা বেশি হবে না? আমরা কিন্তু ভাইরাল করতে পারবো অযোধ্যার মতো। সবই ঠিক আছে, কিন্তু অন্য ভাবলাম অন্য হয়তো গ্রুপের হয়তো মেয়েকে আসবে, এরকম কাউকে কিছু দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। করেছি একদম ফালতু ব্যবস্থা। এই দেখো রোদের মধ্যে এত দাঁড় করিয়ে দিয়েছে, একদম বিচ্ছিরি গন্ধ। হ্যাঁ এইগুলো ব্যবস্থা হচ্ছে, এগুলো ফালতু পয়সাগুলো দিয়ে নিচ্ছে, কী করতে নিচ্ছে এরা? গাড়িটাকে বার করে আমাদেরকে শুধু বলছে এগিয়ে যাও এগিয়ে যাও, কোনো আমরা এখনো হদিস পাচ্ছি না যে কোনখানে আমরা যাবো। ভাই আধা ঘন্টার ওপর হয়ে গেলাম এখানে ঘোরাঘুরি করছি, ট্রেন থেকে নামার পর ক্যানিং থেকে। এখনই যদি এরকম পরিষেবা হয় এরপর তাহলে গেলে কী কেমন কী যখন হবে সেটা ভেবে নিয়ে একটু টেনশন হচ্ছে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তোমাদেরকে সবটা দেখাবো। ওখান থেকে আমাদের এতটা যে আশা করালো, মানে আমরা বাচ্চাগুলোকে নিই সেটাও আমি একটু বুঝে থাকো। বয়স্ক লোক হাঁটতে পারে না, তারা হেঁটে সেখান থেকে উঠছে, সেটা ঠিক আছে, কিন্তু এটা তো নিয়ম নয় না। ট্রেন থেকে নেবে আমাদের তোলার কথা হয়েছিল, আগে বলা হয়নি যে আমাদের হাঁটতে হবে, এটা হচ্ছে কথা। এখন এইমাত্র অটো করে এসে সোনাখালীতে নামালো, এখন আমরা এখান থেকে যাব হচ্ছে তোমার ওই লঞ্চ ধরতে। তো এখনও তো আমাদের সেরকম কিছু আমরা জানি না যে কী করতে চলেছে বা কী হবে। অটোর অবস্থা, এখানে বৃষ্টি হয়েছে মনে হয়, পুরো একদম ভর্তি হয়ে গেছে জলেতে, অনেক কিছু ট্রাভেলস হয়ে গেছে। দেখো আমাদের ট্রাভেলসে শুধু খুঁজে পাচ্ছি না, বাকি সব খুঁজে পাচ্ছি। আজকে প্রচন্ড ভিড় হয়েছে। খাওয়া দাওয়া করছে, আমাদের এখনো কিছু খেতে দেয়নি, আমরা এখন লঞ্চে আসতেই পারিনি। আর এই দেখো এখানে ভিউ, তো লঞ্চে উঠবো। যা মনে হচ্ছে সুন্দরবনে অর্ধেক সেটাই খেয়ে নেবে, যা ভিড়। সোনাখালী থেকে নামার পর থেকে আমরা প্রায় কমসে কম 10 থেকে 15 মিনিট হলো আমরা এখানে আসছি। এই এতক্ষণ পর আমাদের লঞ্চটা পেয়েছি, কিন্তু এখন তো আমার ছেলে তো লঞ্চে উঠিনি। দেখা যাক, জোর খিদে পেয়ে গেছে আমার, বস যা দেবে তাই খেয়ে নেবো। এখন এই মতো লঞ্চে এলাম, প্রচণ্ড গরম হচ্ছে, এসিটা চালাবো এবার। উফ এইটা হচ্ছে লঞ্চের ভিউ। এই একটা লঞ্চেতে পুরো আমাদের পুরো গ্রুপটাকে দিয়ে দিয়েছে 21 জনের। শুধু ব্যাপারটা হচ্ছে দোকানে শুধু মেয়ে দিয়েছে, এখানে তারা আছে, জানি না কাদের সঙ্গে আছে। তারপর বলো তোমার কেমন লাগলো এতটা এসে? দাঁড়া তোর ভালো লেগেছে? ভালো লেগেছে? বাকি এইসব পরিস্থিতি ভালো লেগেছে? কি ওইখানে এসি চালাবো। আমাদের এখন লঞ্চ বেড়ে গেছে, কারণ এইদিকে দেখো একটু ভাতটা বেশি পড়ে গেছে, আর আমাদের এদিকে ভাতটা কম বলে আমরা এখনো বোট ছাড়িনি, এখনো বোট ছাড়তে এখন সময় আছে। এখন আমাদের এখনো খুব একটু সমস্যা হয়েছে, তো দাদারা সঙ্গে আছে আলোচনা করতে। আর এই দাদা আমি এখন বলতেছি, দাদা কেমন অভিজ্ঞতা? এই দেখো গাইজ, এটা হচ্ছে আমাদের লঞ্চ, এখানে আমরা এখন এসেছি। এখন বাজে তোমার ওই কমসে কম 10:30 থেকে 11টা বাজে, এই জাস্ট টাইমটা আমি জানি না।
কিন্তু ব্যাপারটা হচ্ছে লঞ্চের মধ্যে একদম বেকার পরিষেবা। কারণ আশা থেকে ট্রেন আমরা ওখান থেকে ক্যানিং থেকে নেমেছি, সেখান থেকে পুরো একদম অসম্ভব কোনো খারাপ অবস্থা, ভেতরে গরম, ওপরে ছোটো বোট দিচ্ছে, তার মধ্যে 22 জনের বোটের মধ্যে আবার 28 জনকে ঢুকিয়ে দিয়েছি। তো বাকি দেখি আমরা কথা বলে তোমাদের আবার জানাচ্ছি, দেখা যাক কী হয়, তোর সাথে দেখতে থাকো। এইটা হচ্ছে আমাদের ভেতরে ক্যামেরা, হ্যাঁ তোমাদেরকে ওপরে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি কী অবস্থা। দাদা চলো দাদা চলো, এই দেখো এইটা হচ্ছে আমাদের ভাই, প্রচণ্ড খৈনি বানাচ্ছে এখন, সব ভাইরাল করবো। তো গাইস এখন তোমাদের জুস দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ দাদা। এটা লুচি আর আলুদম দিয়েছে আমাদেরকে টিফিনে, আর ব্যাপারটা হচ্ছে মিষ্টিও দিয়েছিল, সেটা আমি আগে খেয়ে ফেলেছি, তো দেখাতে পারলাম না। সেটা কেমন লাগলো না? খুব সুন্দর লাগলো, কিন্তু আমি ভাতের সাথে একবার খেতে চাই। মানে পাপড় খাবেন তাই তো? ঠিক আছে দাদা, বলো এই গরমে কেমন লাগছে একটু? যদি 10 পিস যদি ইলিশ দেওয়া হয় তুমি 2 পিস খেতে পারবে? তুই পারবে? এই দেখো এতক্ষণ আমাদের বোট ছেড়েছে, এখন আমরা যাচ্ছি সে গোসাবার দিকে। এখন যেতে 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা বোটে থাকবো। এতক্ষণ এত পরিমাণে গরম লাগছিল, এবার তুই হাওয়ার চলে ভালো লাগছে। দেখো গাইস, সুন্দরবন বলো এরকমই হওয়া উচিত। এই দেখো গাইস, আমরা এখন এখানে মানে বসে বসে এই মেঘলা ওয়েদারে কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এই দেখো চিংড়ি মাছ আছে, দেখি কেমন খেতে না, মানে সস্তা লাগি কেমন ভালো লাগছে। বল ভাই কেমন লাগছে তোর? সুন্দর ওয়েদার, মনে হচ্ছে এখন বৃষ্টি আসতে পারে। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের পাশের লঞ্চ। হ্যালো একমাত্র সুন্দরবন এলে এই ওয়েদারটা আমরা ভাবতে পারিনি যে এই ওয়েদারটা পাবো। এই হচ্ছে ঠিক আছে, ওয়েলকাম টু মাই ব্লগ। কোথায় এসেছি আমরা এখন? আছি বসুমাতে। ও তাহলে এখন কোথায় যাচ্ছি আমরা? বসুমাতে দাদা ওখানে মানে খাওয়া দাওয়া কোথায় হবে? খাওয়া দাওয়া ওটাই হবে, ওখানে একটা স্পট আছে, ওখানে ঘুরতে যাচ্ছি আমরা। ওকে স্ট্যান্ড করে ওখানে ভেতরে যাবো। দেখো আমরা এইমাত্র আমরা লঞ্চে থেকে নামলাম বোট থেকে, আমরা এখন যাচ্ছি গোসাবাতে। তোমাদেরকে দেখাচ্ছি গোসাবাটা, দেখে নাও। এই হচ্ছে গোসাবা বলো, প্রচণ্ড কিন্তু রাস আছে যা দেখতে পাচ্ছি, ভিড়টা ভালো হয়েছে। আর ওরা বোটের মধ্যে কথা বললাম ওদের সঙ্গে, ওরাও আমাদের বলছিল যে এবারে নাকি সব থেকে বেশি নাকি সুন্দরবনের লোক এসেছে ইলিশ উৎসবে। চলো দেখি, এটা এখানে হয়তো খাবারের দোকানও আছে অনেক কিছু। দেখো গাইজ, এটা আমরা গোসাবার গেটে এখন ঢুকছি। এখানে টিকিট নিয়ে হচ্ছে 10 টাকা করে। It's not a game, it's a rich thing. হ্যামিল্টন সাহেব আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দুজনে বসেছিলেন, সেখানে বসেছিলেন। কিছু নেই এখানে, 10 টাকা করে টিকিটটা নেওয়া মানে ফালতু, এরা জানি না কি জন্য নিচ্ছে। আর এই যে ঘরটায় আমাদের ঢোকালো, তুমি বিশ্বাস করবে কিচ্ছু নেই ঘরটাতে, কিচ্ছু নেই। এই দেখো কখন যে জল আসছে কখন যে হচ্ছে কিছু বুঝতে পারছি না, মারাত্মক জল হচ্ছে, মানে জেনে যাওয়ার মতো অবস্থা। আর আমি তো ছাতা আনতে ভুলে গেছি, এত পরিমাণে জল হচ্ছে, আমাদের বোটও আসেনি। এই দেখো আমরা এখানে আছি আর এরা দেখো এইখানে আছে। আর শুধু রেগে যাচ্ছে, আমার জামা চেঞ্জ করতে হবে বলে, সবাইকে বলে দাও। এই সাইডে আমরা এখন এতে উঠবো, কারণ আমাদের ওই ঘাটাতে নামিয়েছিল, এই ঘাট দিয়ে আমাদের তোলা হচ্ছে। আর আমরা ওই ঘাটাতে এতক্ষণ ধরে ভিজছিলাম গো, কি হবে কে জানে। এইমাত্র আমরা লঞ্চ থেকে আমরা নামলাম,
এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আমাদের তো মাঝে না এক জায়গাতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমাদের নিয়ে গেল না, কারণ বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে হচ্ছিল। তো চলো রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রুমের কি অ্যারেঞ্জমেন্ট আছে বা রুমের কি ব্যবস্থা। নিয়ে যাওয়া যাবে না। বোট থেকে নেমেছি, নেমে আমরা এখন হাঁটা শুরু করেছি। এখন অনেকটা আমাদের হাঁটতে হবে। এই সামনে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম। এই দেখো এটা ডবল বেড, এটা ডবল বেড। তারপর হচ্ছে এটা তোমার চলো তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই কেমন আছে। দেখো এটা হচ্ছে টয়লেটের অবস্থা, ভালোই টয়লেটটা আছে। এটা হচ্ছে দেখো আমাদের সেকেন্ড রুম। কেমন রুম, ভালো হয়েছে, পছন্দ হয়েছে? খুবই ভালো রুম, নতুন একদম হোটেলটা তৈরি হচ্ছে, এখনো দুতলা এখনো কমপ্লিট হয়নি। নিচের তলাতেই এখন সবাইকে রুম দিয়েছে, একদম নতুন, কোনো রকম মানে বেশি ইউজ হয়নি বলে ও, আর বাকি বাথরুম ফাথরুম সাথে চেক করে আছে। আচ্ছা চলো 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 দেখে নিই। খুব সুন্দর কন্ডিশন। এই দেখো গাইস, এখানে তোমরা মন করে হাঁটতে পারো। এই দেখো গাইস, এইগুলো হচ্ছে মানে এখানকার পরিবেশ। তোমাদেরকে এখানে এখন রুম দিয়েছে, এটা হচ্ছে একটা রুম। ফুচকা খাচ্ছে। এই যে 10 টাকা কটা? 10 টাকা 5টা। আমরা ভিডিও করছি, একটু একটা বেশি হবে না? না আমরা কিন্তু ভাইরাল কথা বলা অযথার মতো। বল বিয়ে বল কেমন লাগে ফুচকে বল। না ফুচকাটা এখনো খাইনি, আমরা চালা খেলি তো একটা। আমার তো ভালো লাগে, ওটা খুব ভালোই লেগেছে। চাটনিটা ভালো। তারপরে চাটনি। আপনার চারের দই ফুচকা আছে। আগে জায়গাটা দেখে আসবে। পার্টি আর থাকবে। সবাইকে এই নাও না নাও। ওই এখানে ভাত দেবে না। সুন্দরবন, আর আজকে এটা আমাদের 2 নম্বর দিন। আর এখন আমরা মানে প্রচণ্ড পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে। আমরা এখান থেকে তুলে যাবো হচ্ছে লঞ্চে, তখন ওখান থেকে আমাদের জঙ্গলের মধ্যে নিয়ে যাবে বলেছে, কিন্তু আদৌ তো মনে হয় না আমরা বাঘ দেখতে পাবো। তো বাকি তোমরা সাথে থাকো, তোমাদেরকে পুরোটা আমি দেখাবো যে কতটা কি হচ্ছে বা কোথায় কি আমরা যাচ্ছি। ভিজে ভিজে ভালো লাগে, আনন্দ হচ্ছে। হচ্ছে আপনার ভালো লাগছে বাবা? বললে এই দেখো গাইস, আমরা এই মাত্র টোটো থেকে না হলাম, নেবে এই হেঁটে হেঁটে যাচ্ছি বৃষ্টির মধ্যে। এই দেখো তোরা 4 জন আছি, এরকম প্রচন্ড বৃষ্টি হচ্ছে গো, না আছে ছাতা না আছে কাঁথা। সেই দেখো কাঠের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। এবার লঞ্চে উঠবো, কারণ আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের লঞ্চ চেঞ্জের ব্যাপার আছে। অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা আটকে পড়েছি। এখন আমরা লঞ্চের ভেতরে আমরা আছি, জানি না কি হবে। এতটা বৃষ্টির কারণে অনেক বাচ্চা যারা দুষ্টুমি করছে, রোদে করে বৃষ্টির মধ্যে এখন নিয়ে যাওয়া সম্ভব নয়। চেষ্টা করছি, আর তারা দায়িত্বের মধ্যে তারাও চেষ্টা করছে ওদেরকে এখান থেকে নিয়ে আরও অনেক অনেক জায়গা আছে যেখানে ঘোরাবে। তা এখন আমরা অনেকটা জায়গা না দেখেই রয়েছি, বৃষ্টিটা যেহেতু এতটা এসে গেছে, তা এখন দেখা যাক কতটা কী করা যায়। তাদেরও চেষ্টা করছি, সেই জন্য আমরা ওয়েট করছি। তো আপনাদের সবাইকে সবটা দেখাবো, আমরা ওয়েট করে থাকবো। আমরা লঞ্চে এসেছি, কিন্তু লঞ্চে আসার পর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো থামার নাম নেই, উল্টে বৃষ্টি আরও বাড়ছে। তো লঞ্চের আমরা এসে কথা বললাম এজেন্টের সঙ্গে, তারা বললো যদি বৃষ্টি আরও বেশি হয় তাহলে তো লঞ্চ আর ছাড়া যাবে না, কারণ তখন জলের ঢেউটা অনেকটা বেশি। তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখো। জঙ্গলে ঢুকেছি, এটা একটা ফরেস্ট ডিপার্টমেন্টের। এই দেখো কিপা মঠ করান। ফল খাওয়া যাবে না, নতুন কথা বলছে ফল। কত শুনছি, ওখানে গাছ আছে দেখতে পাচ্ছ? প্রচুর দেখো, হাজার রকমের এখানে গাছ আছে। ধরতেই পারবে না।
কামড়াবে সুন্দরবনে ক্যাংড়া তো ধরতে পারবে কামড়ালে হচ্ছে এখানে কামড়ালে দেখে নিয়ে যাবে আমি তো বিয়ে হয়েছে মনে হয় না পারবে। দেখো বাঘ এখানে বসে আছে, আমরা এই বাঘটা ছাড়া কোনো বাঘ দেখতে পাইনি এখনো পর্যন্ত। আজ কালকে যে খেলার দোকানে দেখি দেখতে পাচ্ছ বাঘটা বসে আছে কেমন? এই দেখো জুম করছি, এই দেখো এটা হচ্ছে বাঘ। এ অনেকগুলো আছে রে। সবাই দেখতে পাচ্ছ ও আমার নেই কোথায়? তিনটো দুটো বুঝি আনবে দেখো গাইস আমরা বাঘ তো দেখতে পাইনি সত্যি কথা বলতে, এখন আমরা এই হরিণ দেখলাম, কিন্তু এতটা দূরে আছে, অত ক্যামেরা যায় না কতটা ক্যাপচার করেছে, কিন্তু আমরা চোখে দেখতে পেয়েছি। রাজ কাঁকড়া জীবন্ত জীবাশ্ম হিসেবে পরিচিত রাজ কাঁকড়া। গুড মর্নিং, আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের 3 নম্বর দিন। এইমাত্র আমরা সবাই ঘুম থেকে বললাম, উঠে মুখ ফুক দিয়ে এইমাত্র বাইরে দিকে বেরিয়েছি, চা খেতে যাচ্ছি। আমাদের তো বেডটি দেওয়ার কথা ছিল, কিন্তু সেই বেডটি এখন লঞ্চে আছে, তো দেখা যাক কখন কি টিপি দেয়। এখন চাই একটু চা খেয়ে আসি। এখন তবু একটু বৃষ্টিটা কম আছে, আর এই দেখো পরিস্থিতি দেখেছো কত সুন্দর লাগছে ওয়েদারটা। আর এটা হচ্ছে আমার দাদা। দাদা সব ঠিক আছে তো? ওকে ওকে। দেখ কেমন লাগছে দাদা সুন্দরবনে বলা করতে? খারাপ বৃষ্টি হয়েছে, এখন ওয়েদারটা খুব ভালো লাগছে, ঘুমটাও খুব সুন্দর হয়েছে। আছে পাঁচ মাজা শেষ কমপ্লিট, চাটা খাবো, আস্তে আস্তে মোটামুটি দোকানটা খুলে খুব ভালো লাগছে। আজকে আমাদের লাস্ট দিন, যতটা পারবো আনন্দ করে ফিরে যাবো আমার বাড়ির দিকে। এখন সদরা ঠিক আছে? সবকিছু ঠিক আছে, খুব সুন্দর। খালি বৃষ্টিটাই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে, সারাক্ষণ বৃষ্টি ছাড়ার কোনো কথা নেই। দাদা আপনার সবকিছু ঠিক আছে তো? চা খাচ্ছি, খুব ভালো লাগছে। কেমন লাগছে? কেমন ওয়েদারটা এখন খুব ভালো লাগছে, কারণ এই যে 3 দিন যে কাটালেন কেমন লাগলো? খুব সুন্দর লাগছে। আমরা মাত্র রুম থেকে বেরোলাম, এখন আমরা লঞ্চের দিকে যাচ্ছি। আর দেখো গাইস, আজকে কিন্তু ওয়েদারটা এখনো পর্যন্ত ভালো পেয়েছি, কোনো প্রকার বৃষ্টি হয়নি, কোনো প্রকার কিচ্ছু হয়নি।
বলা যায় না আগে কি হবে। আকাশে তো পুরো মেঘে ভর্তি। এই দেখো, এটা হচ্ছে ফেরিঘাট পাখিওলা। আমরা এই ঘাটেই আমরা ছিলাম 2 দিন। ঘাটে ছিলাম না, ছিলাম রুমেতে। এ দেখো গাইজ, আমরা জঙ্গলে বাঘ দেখতে পাইনি, কিন্তু এখানে একটা বাঘ শুয়ে আছে, দেখে নাও তোমরা। এ দেখো গাইজ, আমরা এখন সৈন্যগালিতে আছি। এখানে দেখো বাঁদর অনেক কিছু করা যাচ্ছে। এই দেখো কত সুন্দর বাচ্চাগুলোকে নিয়ে। ও দেখি, এই দেখো সৈন্যগালিতে আমরা এখন ঢুকছি, এখানে এন্ট্রি করছি। রনি ভাই কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এই দেখো সামনে বাঁদরটা যাচ্ছে। দেখো গাইজ, আমরা এখন সৈন্যগালিতে আছি। এখানে পরিবেশটা খুবই সুন্দর, অপরূপ ভিউ আছে, কিন্তু আমাদের এখনো পারমিশন নেয়নি। আমাদের যে মানে গাইড আছে তারা এখানে পারমিশন করাচ্ছে, তারপর আমরা ভেতরে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, এটা হচ্ছে এখানকার ভিউ, অসম্ভব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি সজনেখালি। তো আমাদের এখানে জায়গাটা খুবই, পরিবেশটা খুব ভালো, জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানে সামনে কচ্ছপ আছে, আমরা আপনাদের দেখাবার চেষ্টা করব। তো কচ্ছপটা দেখে নিন আগে। কচ্ছপটা কোনখানে আছে? এর মধ্যে আছে না? এর মধ্যে কচ্ছপ আছে। কি সুন্দর বাঁদরগুলো, তারপর দেখে নাও। বন্ধু আসছে। হ্যালো, এই দেখো গাইজ, এখানে কচ্ছপ আছে, কিন্তু কচ্ছপ আমি এখনের মধ্যে একটা দেখতে পাইনি। সজনেখালি জায়গাটার নাম। তা এখানে অনেক ধরনের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে কচ্ছপ আছে। এখানে দেখতে পাচ্ছি 129টা কচ্ছপ, কিন্তু একটা এখন চোখে পড়েনি যদিও। বাঁদর আছে দেখতে পাচ্ছি, আরো অন্যান্য প্রজাতির অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে। আরো অনেক কিছু বাকি আছে, দেখি। ঠিক আছে, চলো দেখা যায় কি। দেখো গাইজ, আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। শুনলে বাঘ দেখতে পাবো যায় না, কিন্তু তোমাদেরকে ভালো ভিউটা আমরা দেখাতে পারবো। আচ্ছা, গিয়ে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, উপরবেলার কি পাই। ওয়েট ওয়েট, কেমন লাগছে তোমাদের সব অভিজ্ঞতা? কেমন লাগছে? ওই দেখো গাইজ, জলের মধ্যে করছো, ক্যামেরার মধ্যে আসবে না, কিন্তু চোখের মধ্যে। দেখো গাইজ, এটা হচ্ছে এখন আমরা ওয়েদারটা খুব ভালো পেয়েছি, আবার হঠাৎ করে পুরো মেঘ মানে ঢেকে গেছে। প্রচণ্ড পরিমাণে হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমাদের গাইড বললো যে ঘরের কাছে দাঁড়াতে, এখন দাঁড়াই, পুরো অন্ধকার হয়ে গেল, একদম পুরো ম্যাচকার হয়ে গেল। বিশেষ করে এই বৃষ্টির সময় কখনো কেউ এসো না। হবে আপনার রিসোর্টে হোটেলে, মানে বোটের মধ্যে কিছু চলবে না? ওটার মধ্যে হবে না, নিষেধ। ওটা ডিপার্টমেন্টের। আর কি প্লাস্টিকের বোতলের ব্যাপারে কি বলছিলেন? প্লাস্টিকের বোতল আপনার যাওয়া আসার দিনে চলবে, কিন্তু আপনার জঙ্গল ঘোরার দিন মোটেই চলবে না, অ্যালাউ নেই। আর এখন আমাদের কি জঙ্গলের মধ্যে এখন আছে? এরকম জঙ্গলে আছি, এখন চলবে না। যখন জঙ্গলের বাইরে যাবো তখন এটা। এরপর আমরা কোথায় যাচ্ছি? এরপর কোথায় যাবো? এরপরে আমরা যাবো লোকনাথ মন্দির। কতক্ষণ লাগবে? আমরা যাবো ডাইরেক্ট সোনাখালি। বলছি কতক্ষণ লাগবে লোকনাথ মন্দির যেতে? লোকনাথ মন্দির থেকে আপনার 3 ঘন্টার টাইম লাগবে। খারাপ হয়ে গেল, ভালো হয়েছে। দারুণ এনজয় করলাম। একটু বৃষ্টির জন্য একটু তো অসুবিধা হচ্ছে, ওভারঅল ঠিক আছে। লোকনাথ মন্দিরে এখন দর্শন করতে যাচ্ছি। মাত্র আমরা বোট থেকে নামলাম, এটা হচ্ছে আমাদের বোট, এই হচ্ছে আমাদের টিম। চলো যে দর্শনটা করে আসি। তো কাদার অবস্থা দেখছো রাস্তার, প্রচন্ড পরিমাণে ভিড় আছে গাইস।
কাকে গো? আমার 282 কেজি ওজন আছে, 201 জনকে খেয়েছে ম্যানিটারি। বর্তমান নান্টু আছে মরিচঝাপি, আমার যেখানে একশন দক্ষিণ দিক ধুবনি, এখন আছে নান্টু শুনলাম মরিচঝাপিতে আছে, এই বাংলাদেশের দিকটা মরিচঝাপি। এইমাত্র আমরা যার সঙ্গে পরিচয় করলাম তাকে নাকি বাঘে অ্যাটাক করেছিল, দেখে বুঝে যাচ্ছে তো মাথার এখান থেকে পুরো একদম হয়ে গেছে। তো তাকে তোমাদের এখানে মানে প্রচণ্ড পরিমাণে এখানে বাঘে অ্যাটাকও করে, সেই জন্য এখানকার লোকেরা খুব ভয়ও থাকে। আর সেরকম তো আগের মতো তো বাঘ তো এখানে আর নেই, এখন বাঘের পরিমাণটা প্রচুরই কমে গেছে। কেন যেটা শুনলাম নাকি টোটাল নাকি 101খানা নাকি বাঘ আছে এখনো পর্যন্ত। আর এই দেখো এখানে সব মধু ফধু সব বিক্রি হচ্ছে, এই দেখো দাদা এগুলো কি? এগুলো মধু, তাই তো? দেখো রাস্তা অপূর্ব সব দৃশ্য, এখানে সব কলা কলা সব বিক্রি করছেন এখানকার গ্রামবাসীরা। এগুলো কি? এগুলো মুগ ডাল, তাই তো? এখানে সব চাষ হয়। ভিডিও করি। এখানকার সব গ্রামবাসীরা এটাই হচ্ছে এনাদের জীবিকা নির্বাহের জন্য এরাই এইগুলোই ব্যবস্থা সব করে। মাঠের মধ্যখানের দিয়ে রাস্তা, এটা হচ্ছে গ্রামের পুরো পরিবেশটা সুন্দর। আমরা এখন যাচ্ছি লোকনাথ বাবার দর্শন করতে, খুব সুন্দর মন্দিরটা। রাস্তাটা হচ্ছে খুবই সুন্দর। এই আমরা বাবার মন্দিরের কাছে ঢুকছি। এই কিছুক্ষণ আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমরা সেটা দেখেছো নিশ্চয়ই। তো এই যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি দর্শন করতে। জয় বাবা লোকনাথ। তো লঞ্চে করে সবাই নামছে, নেমেছে, সবাই দর্শন করছে এখানে। এই দেখুন এই মন্দির এখানে বসে এটা স্কুল, এটা কাজল দা কেমন লাগছে? নেট চলছে না, ভালো লাগছে না। ওরকম করে পূজা করে দাঁড়াতে হবে। গেস্ট হাউস, বিনা গেস্ট হাউস, বিনা পয়সায় গেস্ট হাউস দেখলে ভালো লাগবে। না না বিনা পয়সা নয়। ওইখান থেকে গেলে 10 জন স্লিপ খাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মাত্র আমরা খাওয়া দাওয়া করলাম। এবার আমরা এতে নামবো তোমার ওই সোনাখালীতে, ওখান থেকে তারপর অটো করে আমাদের ক্যানিং যাওয়ার গাড়ি আছে। তো এখানেই আমাদের ট্যুরটা স্টেশন যাওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো। ট্যুর এখানেই শেষ হলো। আমরা এখন শিয়ালদায় পৌঁছে গেছি। মানে এতটা ট্রেনের মধ্যে জ্যাম ছিল বা আমরা এত সময় এতটা প্রবলেম ছিল, আমরা সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে। আর তোমরা কতবার সুন্দরবন এসেছো সেটাও তোমরা জানাও আমাদেরকে, বা আগে কবে আসতে চাও সেটাও জানাবে। বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।